এবারের ঈদের দীর্ঘ ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠবে সূর্যাস্তের শহর কক্সবাজার। ইতিমধ্যে তারকামান সহ সব ধরনের হোটেল, মোটেল ও গেস্ট হাউসে প্রায় 70% রুম আগাম বুকিং হয়ে গেছে। আর আগত পর্যটকদের হয়রানি রোধ ও বাড়তি সেবা দিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে এ খাতের সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আহসান সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। পাহাড়, সমুদ্র আর নদীর অপরূপ সৌন্দর্যের মিলন মোহনা বালুকা তটের কক্সবাজার, যেখানে যান্ত্রিক জীবনের অবসাদ অবগাহনে ছুটে আসেন হাজারো ভ্রমণ পিপাসু। সমুদ্র স্নান, সৈকতের বালুকা বেলায় হেঁটে বেড়ানো এবং পশ্চিমাকাশে অস্তমিত সূর্য আলোক সহ কক্সবাজারে ভ্রমণের আনন্দটাই যেন পর্যটকদের কাছে স্বপ্নের মতো। আর ঈদ ও পুজো সহ জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে টানা ছুটির দিনগুলোতে লাখো পর্যটকের উপচে পড়া ভিড়ে সৈকত রূপ নেয় জনসমুদ্রে। এবার লাখো পর্যটকের সমাগম ঘটবে এই আশায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে 550-রও বেশি হোটেল, মোটেল ও গেস্ট হাউস। ঈদের মধ্যেই শতভাগ বুকিং এর আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজারের সর্বোচ্চ পরিমাণ পর্যটক আসবে বলে আমরা মনে করি এবং রমজানে যে আমাদের কতটুকু হয়েছে সেটা পুষিয়ে আমরা লাভের মুখ দেখতে পারবো। এবং আগামী মৌসুমটা যেহেতু 26শে মার্চ সহ মিলিয়ে 10 দিনের ছুটি রয়েছে, প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক কক্সবাজারে আসবে। এই মুহূর্তে আমাদের যে বুকিংয়ের যে স্ট্যাটাস আমরা দেখছি সেটাতে আমরা প্রায় 60% পর্যন্ত আমাদের বুকিংয়ের একটা অনলাইন অ্যাভারেজ দেখতে পাচ্ছি। তো বাকিটা ইনশাল্লাহ দেখা যাক, আর কয়েকটা দিন আছে, দেখা যাক এটার উপর ডিপেন্ড করবে কেমন অবস্থা বিরাজ করবে। আর পর্যটক হয়রানি রোধে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আলাদাভাবে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম কাজ করবে বলে জানিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে আমাদের যে পর্যটনের যে আমাদের 3টি তথ্য অভিযোগ কেন্দ্র আছে, এই 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবে। যে কোনো সমস্যা নিয়ে কেউ যদি কোনো অভিযোগ করে থাকেন, আমরা যেন তাৎক্ষণিক রেসপন্স করতে পারি, এই ব্যবস্থাটি আমাদের থাকবে এই সময়টাতে। ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে 50 জন ভলান্টিয়ার দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে পর্যটন মোটেল শৈবালে এই ভলান্টিয়ারদের দিয়ে বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে ট্যুরিজম বোর্ড। ঈদ মৌসুম আসলে একই সাথে পর্যটনের মৌসুম, তো সেই ক্ষেত্রে পর্যটনের জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি এবং ভলান্টিয়ারদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই কাজ তদারকির জন্য আমরা এসেছি। এবার ঈদের 7 দিনের টানা ছুটিতে দেশের প্রধান বিনোদন কেন্দ্রে সমাগম ঘটবে অন্তত 7 লাখ পর্যটকের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসটিভি নিউজ ডেস্ক।